জ্বালানি সংকটের কারণে কুড়িগ্রাম জেলার মানুষের নানামুখী সমস্যায় পড়েছে। বিশেষ করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে এবং এই ডিজেল সংকটের কারণে যে দূরপাল্লার বাসগুলো আছে এই বাসগুলো প্রায় অর্ধেকই বন্ধ হয়ে গেছে এবং যে ট্রাকগুলো পণ্যবাহী ট্রাকগুলো আসছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল থেকে এইসব ট্রাকগুলোর প্রতিটিতে ভাড়া বেড়েছে, যার ফলে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট যে মানুষরা আছেন তা প্রায় ৩-৪ হাজার মানুষ প্রায় বেকার হয়ে পড়েছে। এইসব মানুষের পরিবারগুলো চরম সংকটের মধ্যে কাটাচ্ছে এবং তার অনেক পরিবার প্রায় উপোস দিন কাটাচ্ছে বলে আমাকে অনেকে জানিয়েছেন। তবে স্বস্তির কথা হচ্ছে এটি যে পেট্রোল পাম্প মালিকরা আমাকে জানিয়েছেন যে গত কয়েকদিন থেকে যে মোটরসাইকেল আরোহীদের পেট্রোল এবং অকটেনের জন্য যে হাহাকার ছিল তার অনেকটা কমে গেছে, কারণ এখন প্রতিদিন পার্বতীপুর যে তেল ডিপো থেকে এখানে প্রায় আগের চেয়ে বেশি পরিমাণ ৩,০০০ লিটার পরিমাণ অকটেন অথবা পেট্রোল দিচ্ছে এবং সেই সাথে জেলা প্রশাসন যে ফুয়েল কার্ড দিয়েছেন এতে করে মোটরসাইকেল আরোহীদের যে চাহিদা ছিল সেটিও আসলে কমে গেছে এবং তারা এখন সুষ্ঠুভাবে তেল নিতে পারছে এবং ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে না। আরেকটি বিষয় হচ্ছে এই ডিজেল সংকটের কারণে যেহেতু পণ্যবাহী ট্রাকগুলো কম আসছে, ফলে বাজারে যে ভোজ্য তেলের এখন সংকট দেখা দিয়েছে। লিটার প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে, তবে ক্যানগুলো পাওয়া যাচ্ছে না বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আরেকটি জিনিস হচ্ছে এই ডিজেল যেহেতু এখনও পরিমাণে কম থাকায় জেলার যে ক্ষুদ্র কুটির শিল্পগুলো রয়েছে এটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ওই মালিকরা আমাকে বলছেন যে অনেক চেষ্টা করে এই ক্ষুদ্র কুটির শিল্পগুলো দাঁড় করিয়েছিল, কিন্তু বাস্তব অবস্থায় এখন যে বৈশ্বিক তেলের এই সংকটের কারণে তাদের যে প্রতিষ্ঠানগুলো এগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলের যে শ্যালো মেশিনগুলো দিয়ে ডিজেলের চলে প্রকৃতিভাবে যে বৃষ্টির কারণে তাদের তেল যদিও জ্বালানি তেলের চাহিদা কম হলেও তাদের যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে যে ধান মাড়াইয়ের কল, গাছ যে ফাড়াই মেশিনগুলো এগুলোতে যে ডিজেল প্রয়োজন হয় এই এইগুলোর কারণে তাদের ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। আমরা গত তুলনায় ইদানিং একটু বরাদ্দ বেশি পাচ্ছি, যার কারণে মোটরসাইকেলগুলোর ভিড় তুলনামূলক কমে যাচ্ছে। আশা করি যদি আরও বরাদ্দটা এইভাবে আমরা পাই তাহলে আশা করি 1-2 সপ্তাহের মধ্যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আমি মনে করি আর কি। আর এইভাবে যদি বরাদ্দটা দেওয়া হয় কোম্পানি থেকে তাহলে মোটামুটি একটা লেভেলে চলে আসবে আর কি। লোকজন যে তেলগুলো নিচ্ছে আমার মনে হয় যে প্রতিদিন তেল নিয়ে যাচ্ছে, তারা এই একটা গাড়ি ফুল ট্যাঙ্কি যদি তেল নেয় অন্তত 15 দিন তার গাড়ি পাম্পে আসা উচিত না, আমি যেটা মনে করি। 15 দিন তো চলবে গাড়ি, কিন্তু প্রতিনিয়ত গাড়ির সিরিয়াল তো কম হচ্ছে না, প্রতিনিয়ত তেল যাচ্ছে প্রতিটা পাম্প থেকে, প্রতিদিন গাড়ির সিরিয়াল একইভাবে থাকছে। এটা যদি সরকার যদি এটার পদক্ষেপ নেয় বা ফুয়েল কার্ডের যদি ব্যবস্থা করে তবেই মানে পাম্পগুলোর সুবিধা পাবে।